بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا کی محمد سے وفا تو نے تو ہم تیرے ہے یہ جہاں جس ہے کیا لوح و قلم تیرے ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ قوت عشق سے ہر پوست کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি মুরব্বি আকরাম যুবক ভাইরা কচি কচি শিশুরা পর্দার আড়ালের মা বোনেরা অন্তরস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজরিন, এটি হচ্ছে সম্মানিত মুহররম মাস। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম মুহররম মাসের ফজিলত। আর এই মুহররম মাস বিশেষ একটি কারণে তাৎপর্যপূর্ণ, সেটি হলো এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার সহ 72 জনকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আজকের আলোচনায় বিষয়বস্তু হলো শহাদায়ে কারবালা। এই শহাদায়ে কারবালা বোঝার জন্য আমাদেরকে একটু আগে যেতে হবে। কোনো ঘটনার জানার আগে তার যদি পূর্বের বিষয়গুলো জানা থাকে তাহলে ওই ঘটনাটা আমাদের জন্য সহজ হয়। হঠাৎ করে যদি কোনো কথা বলি ওটা আমাদের বোধগম্য নাও হতে পারে। সেজন্য কারবালার বিষয়টা অনেক দীর্ঘই একটা কাহিনী। ওইটা বুঝতে হলে আমাদেরকে শুরু থেকে আলোচনা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে, যখন পৃথিবীতে এসেছেন, পৃথিবীর মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক। রাজাই হলো সমস্ত রাষ্ট্রের ক্ষমতাধর। আর এই রাজা শুধু এই রাষ্ট্রের মালিক নয়, জনগণেরও মালিক ছিল। তখন তারা ওই রাজাকে প্রভু মান্য করত। রাজাকে কি মান্য করত? প্রভু মান্য করত। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথাকে বিলুপ্ত করে একটি সমাজের মধ্যে পরামর্শ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন কে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা বলতে চাচ্ছি যে কারবালার ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে আহলে বাইতদের ভালোবাসতে হবে। কাদের ভালোবাসতে হবে? আহলে বাইত। আহলে বাইত কারা? আহলে বাইত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তারাই হলো আহলে বাইত। এই আহলে বাইত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় 3788 নং হাদিসের মধ্যে বলেন, ইন্নী তারিকুম ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বা'দি আহাদুহুমা। আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের জন্য 2টি জিনিস রেখে যাচ্ছি। তার মধ্যে একটি হলো কোরআন। এই কোরআনকে যদি তোমরা সঠিকভাবে আঁকড়িয়ে ধরো, এই কোরআনকে যদি নিয়ে জীবন গ্রহণ করো, তাহলে তোমরা কোনোদিনও পথভ্রষ্ট হবে না। একটা হলো কি? কোরআন। 2 নম্বর হলো
ওয়া ইতরাতি আহলে বাইত, আর আরেকটা হলো আমার আহলে বাইতদের প্রতি ভালোবাসা, আহলে বাইতদের প্রতি মহব্বত। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো বলেন, উযাক্কিরুকুমুল্লাহ, তোমরা আহলে বাইতদের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। সাহাবীদের ক্ষেত্রে কোনো কথা বলার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীদের ক্ষেত্রে তোমরা সতর্কতা অবলম্বন করো। আল্লাহর হাবিব আরো বলেন, ফানজুর কাইফা তাখলুফুনি ফিহা, তাদের সাথে কথা বলার সময় তোমরা সতর্কতা অবলম্বন করো। এমন কোনো কথা বলো না যে কথার কারণে আমার আহলে বাইতদের মান সম্মান হানি হয়। এটি হলো প্রথম হাদিস। আর দ্বিতীয় হাদিস শুনুন। দ্বিতীয় হাদিসটা হলো বুখারীর 3788 নং হাদিস। উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মাথাটা শরীর থেকে আলাদা করে আনা হলো, কারবালার প্রান্তরে ইমামে হুসাইনের মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলা হয়েছে। ওই মাথাটা উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বিরাসিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, ওই মাথাটা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে আনা হলো। আনার পরে ফাজউলা ফি তাসতিন ফাজালা ইউনকাতু, ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে খুশাখুশি করতে লাগলেন এবং ওয়াকালা ফি হুসনিহি শাইআ, আর তার সৌন্দর্যের বিভিন্ন দিক দিয়ে কি করতে লাগলেন, কুদারণা করতে লাগলেন এবং তাকে অপমানজনক অব্যয় কথা ব্যবহার করতে লাগলেন। কার মাথা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মোবারক। তখন সেই সময় তার সামনে ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি কি জানো এই মাথাটা কার? এই মাথাটা হলো আল্লাহর হাবিবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির মাথা। বড় করে বলি সুবহানাল্লাহ। কানা আশবাহুম বিরাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে বেশি সাদৃশ্য ছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। তুমি তার মাথাকে নিয়ে বিদ্রুপ করতেছো, তুমি তার মাথাকে নিয়ে ঠাট্টা করতেছো, এই কথা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন। এই দুইটি হাদিসের মধ্যে ব্যবধান ছিল 50 বছর। প্রথম হাদিস বলেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে, আর দ্বিতীয় ঘটনা হয়েছে 61 হিজরির মধ্যে। এই দুইটি ঘটনার মধ্যে ব্যবধান ছিল কত বছর? আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় গ্রহণের 50 বছর পরে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানের মধ্যে শহীদ করা হয়েছে। কত বছর পরে? 50 বছর পরে। তাহলে কে শহীদ করল? উম্মতে মুহাম্মাদীর কিছু বিভ্রান্তিকর রূপ, কিছু উগ্রপন্থী রূপ হযরতে ইমাম হুসাইন সহ তার পরিবারের 72 জনকে সেই দিন শহীদ করেছিল। তাহলে আমাদেরকে শয়ে কারবালা জানার আগে আরেকটি বিষয় জানতে হবে, এটি হলো উম্মতে মুহাম্মাদীর যুগকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টি ভাগে? একটি হলো নবুয়তি যুগ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। 2 নম্বর হলো খেলাফতের যুগ, খোলাফায়ে রাশিদিনের যুগ। 3 নম্বর হলো উসমানীয় সাম্রাজ্য, রাজতন্ত্র হলো উসমানীয় সাম্রাজ্য, তারপর উমাইয়া খলিফা, তারপর আব্বাসীয় সাম্রাজ্য। এই শাসন ব্যবস্থাগুলা, তারা এই শাসকরা মুসলমান ছিল বটে, কিন্তু তাদের রাজনীতি, তাদের রাষ্ট্রীয় কার্যক্রম খোলাফায়ে রাশিদিনের ওভাবে কি ছিল না, প্রচলিত ছিল না। 4 নম্বর হলো জোরপূর্বক রাজতন্ত্র হলো ব্রিটিশরা, ইউরোপরা, পর্তুগিজরা আমাদেরকে প্রায় 200 বছর শাসন করেছিল। তারা কি করেছিল? জোর করেছিল মুসলিম উম্মার উপর, তারা জোর করে এই রাজতন্ত্র চালিয়ে গিয়েছিল। 5 নম্বর হলো
কিয়ামতের পূর্বে হযরতে ইমামে মাহদী এবং সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার খিলাফতের রাশিদিনের মতো আবার এই পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে মোটামুটি উম্মতে মুহাম্মাদীর এই 5টি পর্যায়ের মধ্যে কি হয়েছে? শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে। তাহলে প্রথম শাসন ব্যবস্থা হলো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইন্তিকালের পূর্ব পর্যন্ত তার শাসন ব্যবস্থা। দ্বিতীয় শাসন ব্যবস্থা হলো খুলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থা। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিয়ম নীতি অনুযায়ী কোরআন হাদিসের ভিত্তিতে তারা রাষ্ট্র পরিচালনা করেছিল। তাদের সময় ছিল কত? সেই সম্পর্কে খুলাফায়ে রাশিদিনের সময়কাল কত ছিল সেই সম্পর্কে তিরমিজির বর্ণনায় 2226 নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আল খিলাফাতু ফি উম্মতি 30 সানাতান সুম্মা মুলকুম বা'দা যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিলাফতে রাশিদিনের শাসন কার্য হবে 30 বছর। কয় বছর? 30 বছর। তারপরে রাজতন্ত্র কায়েম হবে। কি কায়েম হবে? রাজতন্ত্র। তাহলে আমরা যদি এই 30 বছরকে যদি ভাগ করতে যাই, প্রথম খেলাফতের দায়িত্ব নিয়েছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ক্ষমতায় ছিলেন 2 বছর 3 মাস 9 দিন। তারপরে ক্ষমতায় এসেছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি ক্ষমতায় ছিলেন 10 বছর 6 মাস 3 দিন। ওনার পরে ক্ষমতায় এসেছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি ক্ষমতায় ছিলেন 11 বছর 11 মাস 17 দিন। ওনার পরে ক্ষমতা গ্রহণ করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন। উনি ক্ষমতা ছিলেন 4 বছর 8 মাস 23 দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওফাত বরণের পর ক্ষমতায় আসেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা। উনি ক্ষমতায় ছিলেন 6 মাস 8 দিন। এই 5 জনের যদি শাসন ব্যবস্থাকে যদি আমরা যোগ করি তাদের সর্বমোট হয় 30 বছর। এই কথাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সহিহ তিরমিজির মধ্যে বর্ণনা করে গিয়েছেন। তাহলে আমরা এখান থেকে জানলাম যে খোলাফায়ে রাশিদিনের ক্ষমতা ছিল 30 বছর। তাহলে এই যে কারবালার প্রান্তরে এই ঘটনাটি হয়েছে, এর মূল ভিত্তি কোথায় হয়েছিল? এর ঘটনার পরিবর্তন, শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন আমল থেকে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে বিভিন্ন প্রাদেশিক গভর্নর ছিল। এই গভর্নরদের মধ্যে কুফার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উকবা, আর মিশরের গভর্নর ছিল আব্দুল্লাহ ইবনে সাআদ আবি সারা। এই দুইজনের বিপক্ষে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠল। তারা ইসলামী রাষ্ট্রের মধ্যে ইসলামের নিয়ম নীতি অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতেছে না, এইরকম একটা কি আসলো, তাদের প্রতি অভিযোগ আসলো। এই অভিযোগকে কেন্দ্র করে ইরাক এবং মিশর থেকে কিছু লোক হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাসভবনকে ঘেরাও করল। তারা বলল যে এই যে আপনার প্রাদেশিক গভর্নররা ইসলামের নিয়ম নীতি অনুযায়ী কাজ করতেছে না, তাই তাদেরকে পদত্যাগ করতে হবে। তাদের পদত্যাগের সাথে সাথে তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার পদত্যাগ করার জন্য কি করলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাসভবন ঘেরাও করলেন। তখন কিছু সাহাবী পরামর্শ দিলেন, যারা আপনার বাসভবন ঘেরাও করলো তাদেরকে আপনি প্রতিহত করেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু ছিলেন নরম প্রকৃতির মানুষ, তিনি মুসলমানদের রক্ত জড়াতে চান নাই। রক্ত না জড়ার কারণে ওই বিদ্রোহীরা কি করলো, এক পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বাসভবনে ঢুকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাত বরণ করে দিলেন। কি করে দিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ড করিয়ে দিলেন। করার পরে মুসলিম উম্মার মধ্যে পাটল ধরে গেল। ঐক্যের যে একটা নীতি ছিল, ওই ঐক্য থেকে মুসলিমরা কি হয়ে গেল? দুর্বৃত্ত হয়ে গেল। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পর ইসলামী উম্মার মুসলমানদের সর্বসম্মতিক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমতার মধ্যে বসানো হলো। ঘটনাটা শুনুন, আমি আগে থেকে বর্ণনা করতেছি। ওই জিনিসগুলো যদি না জানলে আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে শাহাদাত করা হয়েছে, ঘটনাগুলো বুঝবেন না। ঘটনা আগে থেকে বলতে হবে। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমতার মধ্যে আরোহণ করা হলো,
তখন হজরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ অনেকেই হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচার করার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রেসার দিল। কি দিল? মনে করেন আমাদের বাংলাদেশের মধ্যে এমন একজন গ্রহণযোগ্য ব্যক্তি মারা গেল, অপর একজন লোক ক্ষমতায় আসলো, তাহলে মানুষের সর্বপ্রথম কাজ থাকবে যে ওনার হত্যার বিচার করা। কি করা? হত্যার বিচার করা। এইভাবে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রেসার দিতে লাগলো যে তুমি হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কি করো? হত্যার বিচার করো। তখন ওই সময়ের মধ্যে হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করেছিল, কতল করেছিল, শাহাদাত বরণ করেছিল, তারা অনেকেই তাদের মধ্যে সাহাবী ছিল। এই বিষয়টা অনেক জটিল ছিল, এই বিচার কার্য করা তখন খুবই কঠিন ছিল। তো তখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাহলে আমাকে একটু সময় দিন, আমি এই রাজনৈতিক কার্যকলাপগুলো সেরে আমি ওটার বিচার করব। কিন্তু কিছু সাহাবী তা মানতে নারাজ হলো। তখন সিরিয়ার গভর্নর ছিল হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হলো ইয়াজিদের পিতা। মুআবিয়া কে ছিল? ইয়াজিদের পিতা। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? উনি বললেন যে আগে কি করো? হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার বিচার করো, তারপর আমি তোমার বায়াত গ্রহণ করব। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে কি করলো না? বায়াত গ্রহণ করলো না। বায়াত গ্রহণ না করার কারণে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে আলোচনা করার জন্য সিরিয়ার দিকে রওনা হলেন। কোথার দিকে রওনা হলেন? সিরিয়ার দিকে। প্রতিমধ্যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সাক্ষাৎ হলো। কার সাক্ষাৎ হলো? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। তখন তারা বললেন যে আসুন আমরা একটা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার বিচার কার্য করার জন্য আমরা একটা সমাধা করি। কিন্তু হজরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার দলের মধ্যে কিছু মুনাফিক ছিল। ওই মুনাফিকের কারণে হজরতে মা আয়েশা এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ বেজে গেল। ওই যুদ্ধের নাম ছিল উষ্টুর যুদ্ধ। কিসের যুদ্ধ? উষ্টুর যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিল। ওই যুদ্ধের মধ্যে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিজয় লাভ করেছিল। বিজয় লাভ করার পরে হজরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বসরার মধ্যে পাঠিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সিরিয়ার মধ্যে গেলেন হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহুর সাথে আলোচনা করার জন্য। বা চলুন আমরা আলোচনা করি কিভাবে আমরা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ডের বিচার করতে পারি। কিন্তু হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তা মানতে নারাজ হলো। কি হলো? মানতে নারাজ হলো। হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন না, আমি এটা মানব না। কোনো কারণ ছাড়াই হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সেনাবাহিনী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আক্রমণ করলো। সেনাবাহিনী কাকে আক্রমণ করলো? 37 হিজরির মধ্যে সিরিয়ার সিপ্পিনের যুদ্ধ বলা হয় ওটাকে। ওই যুদ্ধের মধ্যে 65,000 মুসলমান নিহত হয়েছিল। কত হাজার? 65,000 মুসলমান নিহত হয়েছিল। ওই নিহতের মধ্যে কি ছিল না? এই যে হজরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহুর সাথে যুদ্ধ করেছিল, এটা নিয়মতান্ত্রিক কোনো কারণ ছিল না। এই কারণে আমি তোমার সাথে যুদ্ধ করতেছি, এরকম ইসলামের ইতিহাসের মধ্যে কোনো কারণ পাওয়া যায় না। ওই যুদ্ধের মধ্যে সিফিনের যুদ্ধের মধ্যে প্রায় 65,000 মুসলমান কি করেছিল? শাহাদাত বরণ করেছিল। এই ক্ষেত্রে এটা যাওয়ার পরে আর হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুসলিম উম্মার নির্বাচিত খলিফা। মুসলিম উম্মার কি ছিল? নির্বাচিত খলিফা ছিল। আর খলিফার আদেশ মানা তার প্রজাদের উপর আবশ্যক হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে, যদি তোমার নেতা যদি গ্রহীত কাজ ছাড়া যদি কোনো ন্যায়ের আদেশ দেয়, ওই কাজ যদি তোমার ভালো না লাগে, তারপর ওই কাজ তোমার থেকে করতে হবে। যদি তিনি তোমাকে যদি খারাপ কাজের নির্দেশ দেয়, ওই খারাপ কাজের নির্দেশ তোমার জন্য মানা ওয়াজিব না, মানা যাবে না। নেতা সেটা যদি খলিফাও হয়, সেটা যদি রাষ্ট্রের নির্ধারক ঊর্ধ্বতন কর্মকর্তা হয়, এটা যদি আপনাকে খারাপ কাজের নির্দেশ দেয়, তাহলে ওই নির্দেশ কি যাবে না? মানা যাবে না। তাহলে কিছুদিন ধরে একটা বিষয় বেশি ঘুরপাক খাচ্ছে, সেটা হলো একটা গান নিয়ে কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির। এই গানটা না বুঝে অনেকে বাজে মন্তব্য করে। এটাকে পীরের কথা মানতে হবে, বুঝলাম, কিন্তু আগে মানতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করো। আল্লাহ শব্দের আগে আতিউ বলা হয়েছে, রসুলের শব্দের আগে আতিউ বলা হয়েছে, নেতার আগে কিন্তু আতিউ বলা হয় নাই। আল্লাহ যা বলেছে, রসুল যা বলেছে, ওই কথাগুলো নির্দ্বিধায় মানতে হবে। কিন্তু আপনার নেতা কি বলেছে, পীরে কি বলেছে, বাপদাদা কি বলেছে, ওটা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে ওই কথা মানা যাবে না। কথাটা বোঝা গেল? তারপরে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই পৃথিবীর সৃষ্টিকর্তা হলো আল্লাহ তাআলা, একমাত্র আনুগত্য হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের, আর কারো আনুগত্য করা যাবে না। কিন্তু আর তো খারাপ কাজের কোনো আনুগত্যই নেই, আনুগত্য করতে হবে একমাত্র সৎ কাজের। সহিহ বুখারীর ৭১৪৫ নং হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইন্নামা তাআতু ফিল মা'রুফ, আনুগত্য করতে হবে একমাত্র কিসের? ভালো কাজের। আনুগত্য করতে হবে কিসের? ভালো কাজের। আপনার নেতা, আপনার পীর, আপনার বাপ দাদা যদি আপনাকে খারাপ কাজের যদি কোনো নির্দেশ দেয়, ওই নির্দেশ মানা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুনিয়ার মধ্যে প্রেরণ করা হলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত দিলেন। তাদেরকে বললো যে তোমরা আল্লাহর দিকে আসো, রসুলের দিকে আসো। যখন এই কথা বলল, তখন কাফেররা কি বলল? সূরা মাইদার 104 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেটি তুলে দিয়েছেন। কাফেররা বলল, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের যখন বলল আল্লাহ তাআলার দিকে আসো, রসুলের দিকে আসো, তখন কাফের মুশরিকরা বলল, আমাদেরকে আমাদের বাপ দাদা, আমাদের পীর, আমাদের আকাবির যেগুলা দিয়েছে সেগুলাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ কি বলেছে, রসুল কি বলেছে, ওগুলো আমাদের দরকার নাই। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ তাআলা আবার বললেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বললেন, তোমাদের বাপদাদা যদি ইসলামের উপর না থাকে, তোমাদের বাপদাদা যদি ইসলাম সম্পর্কে জ্ঞান না রাখে, তারা যদি নিজের ইচ্ছে মতো কথা বলে, তারপরেও কি তোমরা তাদের কথা মানবে? কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে। তাহলে আমাদের সমাজে ভালো পীরের সাথে সাথে খারাপ পীর নেই। এই দেশের মধ্যে ইসলাম এনেছে কারা? পীররা, যারা কোরআন হাদিসের ব্যাখ্যা মানুষকে দেয়, যারা সৎ পীর, তাদেরকে মানা আমাদের জন্য অপরিহার্য। তারা হচ্ছে আমাদের মাথার মুকুট। আর কিছু আমাদের সমাজের মধ্যে কিছু আবার বন্ড পীরে রয়েছে, আছে না? কিছু পীর রয়েছে মানুষকে সিজদার দিকে আহ্বান করে, সিজদা দেওয়ার জন্য। আমাদের সমাজে কি সবাই ভালো পীর? বন্ড পীর নাই? তাহলে আপনার পীর যদি ভালো হয়, আপনি তো কথা বলার কথা না, যার পীর বন্ড সেই তো কথা বলবে। তাহলে তো সম্মানিত হাজরিন, এই সমস্ত বন্ড পীর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। তাহলে আমরা বলতেছিলাম, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ইন্তিকালের পর, ওফাত বরণ করার পর কি করল? হাসান রাদিয়াল্লাহু তাআলা ইসলামী শাসন, মুসলিমদের সর্বসম্মুখিত কর্মে খলিফা নির্বাচিত হলেন। তিনি 6 মাস দায়িত্ব পালন করলেন এবং উনি দায়িত্ব পালনের সাথে সাথে তখনকার সময়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজেকে খলিফা দাবি করল। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, তখন সাথে সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজেকে কি দাবি করল? খলিফা দাবি করল। এখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা চান না যে এই মুসলিম উম্মার মধ্যে রক্তপাত হোক। কি পাত হোক? রক্তপাত হোক। তখন কি করলেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ক্ষমতা হস্তান্তর করলো, কিন্তু 4টি শর্তের বিনিময়ে। আমি তোমাকে এই ক্ষমতা আপনার উপর অর্পণ করব, আপনাকে দিব, খেলাফত দিব, কিন্তু 4টি বিষয় আপনাকে করতে হবে, না হলে আমি আপনাকে এই ক্ষমতা দিব না। প্রথম নাম্বার হলো, আপনাকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে খোলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে সেইভাবে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কাকে বলতেছে? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছে। 2 নাম্বার হলো, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষ থেকে কাউকে খলিফা নির্বাচন করতে পারবে না। খলিফা নির্বাচিত হবে মুসলিম উম্মার পরামর্শের ভিত্তিতে। এটা ছিল 2 নম্বর শর্ত।
আর 3 নম্বর শর্ত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ হয়েছিল। যারা আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিল, তুমি ক্ষমতা আসার পরে তাদের উপর নির্যাতন করতে পারবে না, তাদের উপর কি করতে পারবে না? নির্যাতন করতে পারবে না। আর 4 নাম্বার ছিল যে যুদ্ধ হবে, যুদ্ধের মধ্যে একটা নিয়ম ছিল যে আহলে বাইতের জন্য বাইতুল মালের একটা অংশ থাকতে হবে। তাহলে যখন যুদ্ধ হবে বাইতুল মালের পঞ্চম ভাগের 1 ভাগ আহলে বাইতের জন্য বরাদ্দ থাকবে। এই নিয়ম নীতিগুলা মেনে হযরতে এই মুআবিয়া রাদিয়াল্লাহু ক্ষমতার মধ্যে প্রতিষ্ঠিত হলেন, ক্ষমতার পরিচালনা করলেন। এইভাবে তিনি 20 বছর ক্ষমতা চালালেন। কয় বছর? 20 বছর ক্ষমতা চালানোর পর তিনি তার পুত্র ইয়াজিদকে ক্ষমতা গ্রহণের জন্য মনোনয়ন দিলেন। কাকে দিলেন? মনোনয়ন দিলেন। কাকে দিলেন? মনোনয়ন দিলেন তার পুত্রকে। এই যে হযরতে মুআবিয়া, এটা কিন্তু হাসানের সাথে চুক্তির লঙ্ঘন হচ্ছে। কার সাথে? হাসান রাদিয়াল্লাহু তাআলার সাথে চুক্তির লঙ্ঘন হচ্ছে। কেন বলা হয়েছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু নিজে থেকে কাউকে খলিফা নির্বাচন করতে পারবে না। খলিফা নির্বাচন করবে মুসলিম রাষ্ট্রের মধ্যে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, জনসাধারণরা কি করবে? খলিফা নির্বাচন করবে। কিন্তু হযরতে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? হযরতে এই ইয়াজিদকে কি করলেন? ক্ষমতার মধ্যে আদিষ্ট করলেন। ইয়াজিদ ক্ষমতা গ্রহণ করার পর সবাই ইয়াজিদের কাছে কি করলো? বায়াত গ্রহণ করলো। কিন্তু ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করলেন না। অনেক বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরকম বড় বড় সাহাবী তারা কি করেছিল? ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করেছিল। কিন্তু হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বায়াত গ্রহণ করেন নাই। কেন করেন নাই? ওই সাহাবীরা দেখেছিল রাজনৈতিক হিকমত, আর হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিল রাসূলের সুন্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে হযরতে হোসাইন এই যে ইয়াজিদের বায়াত গ্রহণ না করার পিছনে কয়েকটা কারণ রয়েছে। ইয়াজিদ ব্যক্তিগতভাবে ফাসিক ছিলেন। তিনি খোলাফায়ে রাশিদিনের, তিনি উম্মতে মুহাম্মাদির খোলাফায়ে রাশিদিনের দায়িত্ব পালন করার মতো যোগ্য ব্যক্তি ছিলেন না। 2 নম্বরে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরতে হাসান রাদিয়াল্লাহু সাথে যে চুক্তি হয়েছিল, ওই চুক্তির লঙ্ঘন হয়েছিল। 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর প্রতিষ্ঠিত যে খেলাফত ছিল হযরতে মুআবিয়া ইয়াজিদের শাসন আমলে, কিন্তু খোলাফায়ে রাশিদিনের ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল না। সেই জন্য হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার আনুগত্য গ্রহণ করেন নাই। সেই দিন তো চাইলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আজমতের পথ পরিহার করে রুখসতের পথ গ্রহণ করতে পারতেন। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা চাইলেন ঘরের মধ্যে বসে, কিন্তু আল্লাহর রসুলের নাতিকে সম্মান করবে না, পৃথিবীর মধ্যে এরকম কোনো লোক আছে? সবাই কিন্তু সম্মান করত। উনি যদি চাইতেন আমি মসজিদে নামাজ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, ইয়াজিদ যাই চাই তাই করুক, আমার কোনো সমস্যা নাই, তিনি পারতেন কিনা? কিন্তু তিনি সেই কাজটা করেন নাই। আমরা মনে করি যে শুধু নামাজ পড়লেই কি ইসলাম প্রতিষ্ঠিত? ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আপনি দেখেন করোনার মধ্যে সরকার চাইলে কি না পারে? আমাদেরকে সবাইকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল না সরকার? কিসের পাওয়ারে? ক্ষমতার পাওয়ারে। আপনি এখন মানুষকে দিনের দাওয়াত দেন, কয়জন শুনবে? শুনবে না। আপনি যখন প্রশাসনিকভাবে রাষ্ট্রীয়ভাবে যদি পুলিশ দেন, যে ঘর থেকে নামাজ পড়তে আসা হবে না তাকে থানার মধ্যে নিয়ে যাওয়া হবে, মসজিদে জায়গা হবে, 2 তলায় জায়গা হবে, 3 তলায় জায়গা হবে। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে রাষ্ট্রীয়ভাবে। কিভাবে? রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। তো হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝেছিলেন যে আমি শুধু আল্লাহ বিল্লাহ করলাম আর ইয়াজিদ যা ইচ্ছা তাই করলো, সেটা হবে না। ইয়াজিদ চাইছিল ইয়াজিদ আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌমত্বকে পরিহার করে, আল্লাহ তাআলার সার্বভৌমত্বকে পরিহার করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে এবং নিজের সুবিধা মতো আইন প্রণয়ন করতে। তো ইয়াজিদ তখন চেয়েছিল নিজের সুবিধা মতো আইন তৈরি করতে এবং পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাদ দিয়ে স্বেচ্ছাচারিতা অবলম্বন করেছিল। ইয়াজিদ নিজের ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করেছিল এবং রাষ্ট্রের কাজ হলো মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এখন যারাই ক্ষমতা ছিল তারাই এখন মানুষকে অসৎ কাজের জন্য নির্দেশ দিচ্ছে কিনা?
বর্তমান সমাজে আছে কিনা? এটা আছে। তারপর হচ্ছে বাইতুল মালের সম্পদ হলো জনগণের সম্পদ। ওই বাইতুল মালের সম্পদ এজিদ নিজের ব্যক্তিগতভাবে তারা কি করলো? এজিদ ওই ব্যবহার করলো। আমাদের সমাজে এখন আছে না, এই রাষ্ট্রীয় সম্পদগুলো হলো জনগণের সম্পদ। এই লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন সম্পদ এখন বাইরের দেশে পাচার হচ্ছে। এগুলো কার সম্পদ? এগুলো আপনার সম্পদ, আমার সম্পদ। আজকে আমাদের 10 টাকার আলু 80 টাকা করে খেতে হচ্ছে। কার কারণে? ওই সমস্ত দুর্নীতিপরায়ণ, ওই সমস্ত রাজনৈতিক প্রশাসনের কারণে আমাদের আজ এই অর্থনৈতিক দ্রব্যমূল্য মানুষের নাগালে নেই। কি জন্য নেই? এই বিষয়গুলা হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন। ওই সময়ে মানুষের মৌলিক কোনো অধিকার ছিল না, মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। কখন? এজিদের শাসন আমলে। কিন্তু এই বিষয়গুলা কি করলো? হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা অবজার্ভ করলো, দেখলো যে মানুষের মতামতের কোনো স্বাধীনতা নাই। এজিদ যা ইচ্ছা তাই করলো, যা ইচ্ছা তাই করতে লাগলো, তাকে বলার মতো কিছু নাই। তখন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এভাবে তার রাষ্ট্র চলা যায় না। তখন কি করলো? এজিদ হযরতে হোসাইন থেকে বায়াত গ্রহণ করার জন্য উঠে পড়ে লাগলো। এজিদ তো রাষ্ট্র পরিচালনার মধ্যে দায়িত্ব রয়েছেন, তারপরেও কেন হযরতে হোসাইন থেকে বায়াত গ্রহণ করতে চাইলেন? এর কথা হচ্ছে আল্লাহ রসুলের আহলে বাইতরা যেখানে সম্মতি দিবে সেটা সবাই মেনে নিবে। সেই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই অবমাননাকর এই গহিত কাজকে তিনি প্রতিষ্ঠিত করতে দিলেন না। তিনি একজন প্রতিষ্ঠিত সরকারের সাথে যুদ্ধে নেমে গেলেন। প্রতিষ্ঠিত সরকারের সাথে যুদ্ধে নামা কি এত সহজ? তিনি জানেন যে তার কি হবে, কিন্তু তার দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে তিনি কি গিয়েছেন? যুদ্ধ করার জন্য গিয়েছেন। আপনি যদি এখন যান, আপনার প্রাণ থাকবে না। আপনি যদি ন্যায়ের কথা বলেন, যদি আপনার অধিকারের কথা বলেন, যদি আপনি রাস্তায় দাঁড়ান, আপনাকে গুলি করে দিবে, বলার কিছু নেই। সেই জন্য মুহাম্মদ ইবনে জাওয়ান বলেছিলেন, कत्ल हुसैन असलम मुर्गा याजिद है, इस्लाम जिंदा होता है करबला की बात। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকাণ্ড মূলত এজিদ নিহিত হয়েছে, আর প্রতিটি কারবালার পরে ইসলাম পূর্ণ জীবন লাভ করেছে। আজ 1400 বছর হচ্ছে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এজিদকে কেউ স্মরণ করে না। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান হযরতে হুসাইনকে স্মরণ করে কিনা? কি জন্য করেছিলেন? তখন যদি এজিদ যা করেছিল তা যদি আল্লাহর রসুলের নাতি যদি মেনে নিতেন, তাহলে এই পৃথিবীর মধ্যে আর সত্য বলে নাই বলে কোনো কিছু আর বাকি থাকতো না। সেজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন সম্পর্কে একটি কথা বলেছেন। তিরমিজির বর্ণনায় 3775 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আমার থেকে হুসাইন, হুসাইন থেকে আমি। যেই ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবে। বড় করে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। नूर चश्मे फातिमा ने हुसैन ने अली सैयदो शुहदा शहीदे करबला के वास्ते सलातुन या रसूलल्लाह সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে এই এজিদের এতগুলো খারাপ কাজ করার পরও হযরত হোসাইন চাইলে ঘরের মধ্যে নামাজ নিয়ে তসবিহ নিয়ে বসে থাকতে পারতেন না। তিনি কিন্তু এই কাজটি করেন নাই। কেন করেন নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান
فليغيرا بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। যে রাষ্ট্রের মধ্যে, যেই সমাজের মধ্যে গহিত কাজ হয়, অন্যায় কাজ হয়, আপনার ক্ষমতা আছে, আপনার সামর্থ্য আছে, আপনি তাকে এই হাত দিয়ে ওই গহিত কাজকে দমন করবেন। কি দিয়ে দমন করবেন? হাত দিয়ে দমন করবেন। যখন আপনার হাত দিয়ে দমন করার সামর্থ্য নাই, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তখন মুখ দিয়ে বলবেন, জিহ্বা দিয়ে বলবেন, এই কাজটি করা যাবে না, এই কাজটি গহিত কাজ, এই কাজটি করা যাবে না। এটাও যদি আপনার বলার ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, এবং অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এটা হলো ওয়াযালিকা আদাফুল ঈমান। এই যে অন্তর দিয়ে ঘৃণা করা, এটা হলো ঈমানের দুর্বল স্থান। তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনো গহিত কাজ হলে আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে এটা হাত দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি হাত দিয়ে প্রতিবাদ করলে আপনার উপর বিপদ আসে, তাহলে এটা মুখ দিয়ে বলতে হবে। মুখ দিয়ে যদি না পারেন, এটা অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। এই যে অন্তর দিয়ে ঘৃণা, এটা হচ্ছে একদম নিম্ন স্তরের ঈমান। তাহলে সম্মানিত হাজিরিন, এই এজিদ এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই কারবালা থেকে, এই শহাদায়ে কারবালা থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম যে অন্যায়ের কাছে কখনো মাথা নত করা যাবে না। সেটা যেই হোক না কেন, সামর্থ্য অনুযায়ী আপনাকে প্রতিবাদ করতে হবে।